নমস্কার, প্লডিট ই রিক্সার পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি, যেখানে আমরা দেখাবো ই রিক্সা তো আপনি কিনছেন, আপনার লোকাল অনেক ম্যানুফ্যাকচারার আছে, ডিলার আছে, তাদের থেকে আপনি ই রিক্সা কিনছেন। কিন্তু আপনি কেনার সময় কি একবারও দেখছেন যে আপনি যে টাকাটা একটা ই রিক্সার পেছনে খরচা করলেন কেনার জন্যে, তার কোয়ালিটিতে আপনি ওপর থেকে দেখে নিলেন খুব সুন্দর পেইন্ট আছে, লাইটটা খুব ভালো, মিউজিক সিস্টেমটা খুব ভালো, ক্যামেরা আছে, এত কিছু আপনি প্যারামিটার চেক করলেন। কিন্তু যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফর দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট, আপনি এই গাড়িটা বছরের পর বছর চালাতে পারবেন দুটো জিনিসের ওপরে বেসড করে। এক, আপনার যে বিল্ড কোয়ালিটি, যে লোহাটা আমরা ইউজ করছি, সেই লোহাটা কোন কোয়ালিটির লোহা আমরা দিচ্ছি। দুই, লোহা তো আপনি দিলেন, ওয়েল্ডিংও খুব ভালো করে করলেন, এরপরে দেখতে হবে যে ওর মধ্যে যে পেনটা আপনি ইউজ করছেন, সেই পেনটা সেই কোম্পানি, যে ম্যানুফ্যাকচারার বা যে ডিলার আপনাকে গাড়িটা দিচ্ছে, সে কি কোয়ালিটির পেন্টের সাথে আপনাকে প্রোডাক্টটা দিল। আপনি ভালো লোহা ইউজ করে দিলেন, যদি পেনটাই ভালো না ইউজ করেন, দেখা যাবে যে আপনার প্রোডাক্টটা ১ বছরের মধ্যে জং এসে গেল, বা দেখা গেল যে বডির এই সব জায়গা থেকে রংটা উঠে উঠে গেল, ভেতর থেকে লোহার বারগুলো দেখতে পাচ্ছেন আপনি, বা দেখা গেল যে জয়েন্টগুলোতে যেখানে ওয়েল্ডিং জয়েন্ট হয়েছে সেখান থেকে রাস্ট আসতে শুরু করলো, জং আসতে শুরু করলো। এই সমস্ত কারণগুলো কিন্তু আপনার প্রোডাক্টের কোয়ালিটিকে ডিটোরেট করে। মানে দেখা যাবে যে তার লাইফ আপনি ভেবে কিনেছেন ৫ বছর বা ১০ বছর, দেখা যাবে ১ বছরের মধ্যে আপনাকে কাবাড়িওয়ালাকে কেজি দরে গাড়িটা বিক্রি করে দিতে হলো। এবার আপনারা ভাবছেন যে রং আবার কি দেখার আছে। এখন একটা গাড়ির মধ্যে আপনি দেখছেন বাইরে থেকে বেশ চকচক করছে, বা ভালোই তো রং দেখতে পাচ্ছি, লেয়ারটাও ভালোই আছে, তো শোরুম থেকে নেওয়ার সময় তো আপনি এত কিছু বুঝতে পারবেন না। কিন্তু এই রঙেরও অনেক রকম টেকনোলজি আছে। এককালে আপনি দেখতেন হাত দিয়ে ব্রাশ দিয়ে করা রং ইউজ হতো, তারপরে এলো স্প্রে গান দিয়ে, এয়ার গান দিয়ে পেন্ট টেকনোলজি এলো। আমরা আমাদের প্লডিট ই রিক্সাতে যে টেকনোলজিটা ইউজ করি পেন্টের ক্ষেত্রে, দ্যাটস কল সিইডি। তো এই সিইডি প্রসেস পেন্টে বেনিফিটটা কোথায়? প্রথমত তো বলে রাখি, এই সিইডি প্রসেস পেন্ট কিন্তু বড় বড় কোম্পানি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে তাদের ফোর হুইলারে এই টেকনোলজি ইউজ করে। প্লডিটে, মানে আমাদের প্লডিট ই রিক্সাতে আমরা ওই সেম টেকনোলজি ইউজ করছি। টেকনোলজিটা কীরকম না, এই যে স্কোয়ার বারগুলো দেখছেন, এগুলো যে ইউজ হয়, আপনি বাইরের দিক থেকে দেখছেন খুব সুন্দর কালার করা আছে, কিন্তু আপনি এটা বুঝতে পারছেন না যে এই পার্টিকুলার পার্টটার ভেতরটা তো ফাঁপা। এটা তো একটা টিউব। ওই টিউবের ভেতরটা যদি না পেন্ট হয়, কিছুদিন পরে দেখবেন রাস্ট এসে যাবে ভেতর থেকে, ওই রাস্টটা বেরিয়ে এই পুরো বারটাকে ড্যামেজ করে দিল। সিইডি প্রসেসে কি হয় না, ওর মধ্যে হোল করা থাকে, লিকুইডের মধ্যে যখন ডুবে যায় তখন ওই হোলের ভেতর থেকে লিকুইড কোটিং, মানে যেটা প্রাইমার আমরা বলি, বেসিক্যালি আমাদের সোজা ভাষায় যেটাকে আমরা রঙের আগের প্রাইমার বলি, সেটা ঢুকে যায়। ঢুকে গিয়ে ভেতর দিক থেকে লেয়ার তৈরি করে, যার জন্যে কি না এই কোটটা যে বাইরে থেকে প্রাইমার হচ্ছে, সেটা ভেতর থেকেও প্রাইমার হয়ে একটা লেয়ার তৈরি করে। হ্যাঁ, অবভিয়াসলি পেন্ট কখনোই ভেতরে করা সম্ভব না, কিন্তু প্রসেসের সিইডি কোট যে প্রসেস, ওটার মধ্যে কি হয় না, ভেতর দিক থেকে প্রাইমারের একটা মানে কোট তৈরি হয়ে যায়, যার জন্যে কি না লোহাটা ভেতর থেকে রাস্ট আসতে দেয় না। এই প্রসেসেতে আপনি বলবেন যে আমি এই সিইডি প্রসেসটা বুঝবো কেমন করে? সেটা বোঝার একটা ছোট ছোট উপায় আপনাকে দেখাই। দেখুন, এই প্রত্যেকটা বারের ওপরের দিকে একটা হোল আছে, ওপরের দিকে একটা হোল আছে। লিকুইডটা এখান থেকে ঢুকবে, ঢুকে এই পুরো টিউব থেকে এসে দেখবেন বেরিয়ে যাবে, এই জায়গায় একটা হোল আছে এখান থেকে। মানে যখন ডুবিয়ে জিনিসটাকে ওপরে তোলা হবে, তখন লিকুইডটা এটা দিয়ে বেরিয়ে চলে যাবে। আপনারা অনেকেই ই রিক্সা কিনতে গিয়ে হয়তো দেখবেন যে প্লডিটের ই রিক্সাতে এই হোলগুলো কেন থাকে। যেমনি কিনা দেখে নেওয়া যাক, এইখানে একটা হোল আছে, এই দেখুন এই ওপরের দিকে, বা এই এই জায়গায় দেখুন একটা হোল আমরা দেখতে পাচ্ছি, এই দেখুন এই হোল। এই হোল আবার এই নিচের দিক থেকে এসে বেরিয়ে যাচ্ছে, মানে লিকুইডটা এইখান থেকে এসে বেরিয়ে যাবে। দেখে নেওয়া যাক। তো এই প্রসেসেতে প্লডিট ই রিক্সা তাদের পেন্ট যে জিনিসটা ইউজ করে, প্রত্যেকটা জায়গাতে আপনি এই সেম এফেক্ট দেখতে পাবেন। যেমনি দেখে নেওয়া যাক, এই জায়গাতে আপনি দেখতে পাবেন যে প্রাইমারটা এইখান থেকে বেরিয়ে যায়, যেটা ডুবে যায়,
ওপর থেকে যখন ওটা ডোবে তখন তার হোল্ড থাকে, এটা ঢুকে গিয়ে নিচ থেকে বেরিয়ে যাচ্ছে। তো এই টেকনোলজিটাকেই আমরা বলি সিইডি কোড। আপনাকে পার্টিকুলারলি ছোট ছোট কম্পোনেন্টস আমরা দেখাবো, এই ভিডিওতেই দেখাবো, কিন্তু আপনি অ্যাট এ গ্ল্যান্স মানে এক চোখের এক পলকে যেটা বুঝতে পারবেন যে প্রোডাক্টটা সিইডি কোড আছে কিনা, তার জন্য আপনাকে একটা পার্টে আমরা দেখিয়ে দিলাম। ইচ অ্যান্ড এভরি পার্ট, এই পার্ট, এই পার্ট, এই পার্ট, সামনের গ্লাস ফ্রেম বা লেগ গার্ড, এই প্রত্যেকটা পার্টে সেম টেকনোলজি ইউজ করা হয় এবং আফটার সিইডি কোড আমরা গ্লস স্প্রে পেন্ট করে থাকি, যেটা কিনা প্রাইমারের ওপরে এই স্প্রে পেন্টটা কিন্তু সিইডি স্প্রে মানে সিইডি কোট হয় না, ওটা কোট, দ্যাট ইজ কল্ড প্রাইমার। এবার ওই প্রাইমারটার কোট হয়ে গেলে তারপর যে প্রসেসটা ইউজ হয় সেটা আগের সেই প্রসেস যেটা কিনা আমরা গান দিয়ে স্প্রে করি এই পেন্টটা করার জন্য, সেটা আলাদা প্রসেস, সেটা নর্মাল প্রসেস। কিন্তু আপনি সব সময় প্রোডাক্ট কেনার সময় এইটা মাথায় রাখবেন, তাতে আপনি প্রোডাক্টের লাইফ অনেক বেশি পাবেন। যেমনটা আপনাদের আমি বলেছিলাম, এবার দেখে নেওয়া যাক যে ছোট ছোট কম্পোনেন্টসে যেভাবে আপনাকে আমি ডেসক্রাইব করব। ধরুন এই একটা পার্ট, এই পার্টে আপনি বুঝবেন কেমন করে যে এতে সিডি পেন্ট আছে। এই দেখুন, এই হোল, আবার এই হোল। আপনাদের অনেকেরই মনে হতে পারে যে প্লডিটের ই রিক্সার বডিতে এত হোল কেন থাকে, বা দেখুন এই হোল, আবার দেখা গেল এইখান থেকে এই বড় হোল। এই লিকুইডটা বড় থেকে ঢুকে এর ভেতরে দেখুন এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য করা আছে। প্রত্যেকটা জায়গাতে আপনি এই ধরনের অসংখ্য হোল পাবেন। এই দেখুন এখানে একটা হোল আছে, এই হোল, এই সমস্ত হোল কিন্তু আছে ভেতরকার যে প্রাইমার, যেটা ইনসাইড কোটিং যেটা হবে ওইটা বেরিয়ে যাওয়ার জন্য আছে। এই ওয়েতে আপনি দেখে নিতে পারেন আপনার নিকটবর্তী কোনো ডিলারের কাছে গিয়ে যে আপনি যে প্রোডাক্টটা কিনছেন তার মধ্যেও এই টেকনোলজিটা ইউজ হচ্ছে কিনা। সে আপনাকে যদি মিথ্যে বলে তাহলেও আপনি নিজেই তার যাচাই করে নিতে পারবেন যদি এই প্রসেসটা আপনি দেখেন। কেউ বেকার আপনার জন্যে 4টে হোল বানাবে না বা খাটবেও না। যদি তার এই প্রসেসে পেন্ট হয় তবেই আপনি প্রোডাক্টের মধ্যে এই ধরনের হোল দেখবেন, যেটা কিনা একটা থেকে লিকুইড ঢোকে আর একটা থেকে ভেতরের দিকটা কোট করে লিকুইডটা বেরিয়ে যায়। এই প্রসেসটার নাম হচ্ছে সিইডি কোট টেকনোলজি, প্রাইমার টেকনোলজি, যে ওয়েতে আপনার গাড়িটা পেন্ট থাকলে লং টাইম উইথ গুড কোয়ালিটি পেন্ট চলতে থাকবে। তো এই ধরনের আরও নিত্য নতুন ই রিক্সা রিলেটেড, তার টেকনোলজি রিলেটেড ভিডিও নিয়ে আমরা আমাদের এই চ্যানেলে হাজির হব। আপনারা যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচের বেল আইকনটা দাবিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং বন্ধুদেরকে শেয়ার করে দিন যারা ই রিক্সা বিজনেস বা ই রিক্সা চালায়। এই ধরনের মানুষ যাতে বুঝে নিতে পারে যে কী ধরনের টেকনোলজি বা কী ধরনের টাইপ অফ ই রিক্সা ইউজ আপনি করবেন বা কোনটা আপনাকে লং লাইফ দেবে, যা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। এছাড়াও ই রিক্সা রিলেটেড কোনো রকম টেকনোলজি বা কোনো ধরনের ভিডিও যদি আপনাদের লাগে বা কোনো কিছু প্রয়োজন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানান, আমরা নিশ্চয়ই সেটাকে কভার করার চেষ্টা করব। ধন্যবাদ।